ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা জানো যে আমাদের আপকামিং অনেক এক্সাম আসছে আপকামিং, যেমন কলকাতা পুলিশের কেটি এক্সাম, লেডি কনস্টেবল এক্সাম, এছাড়াও আমাদের পুলিশের অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের পরে, সেই সব পরীক্ষাকে আমরা টার্গেট করছি আমরা। এই জন্য এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকদিন কিন্তু প্রায় আমরা এক একটা করে কোশ্চেন সেট রাখি। আজকে যেমন আমরা একটা ম্যাথের সেট রাখছি, আমরা ম্যাথের প্র্যাকটিস সেট রাখছি। তোমরা যতগুলো প্র্যাকটিসের সলভ করবে টাইম অনুযায়ী তত তোমাদের স্পিড বাড়বে, অ্যাকুরেসি বাড়বে এবং তোমরা পরীক্ষায় আরো ভালো স্কোর করতে পারবে। এই জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা আমাদের, এবং তোমরা কিন্তু প্রত্যেকদিন কোশ্চেন গুলো করার চেষ্টা করো। দেখো তোমরা কতটা সময়ের মধ্যে কত করতে পারছো কোশ্চেন গুলো। তাহলে আমরা আস্তে আস্তে কোশ্চেন দিকে এগোই, তোমরাও কোশ্চেন গুলো করার ট্রাই করো। দেখো তোমাদের কতটা কোশ্চেন হচ্ছে এবং সময়ের মধ্যে কত তোমরা পারছো। আমি ফার্স্ট কোশ্চেন আমি আসছে স্ক্রিন দেখো তোমাদের। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের আসছে স্ক্রিনে, এটা আসছে √5 প্লাস √11 প্লাস √19 প্লাস √29 প্লাস √49। তাহলে আমাকে রুট গুলো সলভ করে বলতে হবে যে এর মানটা কত আছে। দেখো করি আমরা। √49 মানে কি দাঁড়াচ্ছে আমার, √7 স্কোয়ার দাঁড়াচ্ছে, মানে বাইরে একটা 7 বাইরে বের। দেন √29 প্লাস 7 আসছে আমার √36, মানে √6 স্কোয়ার বাইরে একটা 6। তার মানে দেখো √29 আর √49 দুটো যোগ করে কিন্তু লাস্টে আমার 6 আসছে। আবার দেখো এখানে আছে আমার √19 প্লাস 6, মানে রুট আসছে 25। তার মানে আমরা জানি 5 স্কোয়ার বাইরে একটা 5 বেরিয়ে যাবে। লাস্টে আমরা দেখবো আসছে আমাদের 11 প্লাস 5, মানে √16, মানে 4 স্কোয়ার বাইরে কিন্তু একটা আমাদের 4 বেরিয়ে যাবে। তার মানে যত ছোট হচ্ছে, যত জায়গাটায় রুটটা তত ছোট হচ্ছে, স্মলেস্ট রুট। 49 মানে 7 বেরোচ্ছে, 29 প্লাস 7 যোগ করে আসছে 36, √36 মানে 6 স্কোয়ার 6 বেরোচ্ছে। নেক্সট আমরা যখন আসছি 19 প্লাস 6 বেরোচ্ছে √25, মানে 5 স্কোয়ার 5 বেরোচ্ছে। এবং যখন আমরা আসছি 11 প্লাস 5 রুট করছি তখন বেরোচ্ছে √16, মানে 4 স্কোয়ার বাইরে একটা 4 বেরোচ্ছে। মানে আমাদের এখানে অপশন দেখো, এখানে আমাদের অপশন দেখো নেই অপশনটা এখানটায়, কিন্তু মনে রাখবে অপশন দেখো এখানে আমাদের 4ই হচ্ছে, অ্যান্সার দেখো 4ই হচ্ছে। আমি আরেকবার বলে দিই, আমি √49 মানে 7, 29 প্লাস 7 হচ্ছে 36, বাইরে 6 বেরোচ্ছে আমার। 19 প্লাস 6 25, বাইরে 5 বেরোচ্ছে আমার। 11 প্লাস 5 16, বাইরে 4 বেরোচ্ছে আমার। কিন্তু মনে রাখবে এখানে আমার বাইরে আরেকটা 5 আছে, তার মানে 5 প্লাস 4 √9, মানে 3 স্কোয়ার বাইরে একটা 3 বেরোচ্ছে। তার মানে কিন্তু অ্যান্সারটা আমাদের 4 নয়, হবে 3, যেটা তোমাদের অপশন নাম্বার ডি তে দেখো আছে। তাহলে স্মলেস্ট করে কিন্তু আমাদের রুটটাকে আমরা বার করছি এভাবে, এবং আমাদের অ্যান্সারটা হচ্ছে দেখো ডি হচ্ছে, এবং অ্যান্সার দেখো 3 হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেন। তোমরা দেখবে যে এরকম যত রূপ দিক না কেন আমরা জাস্ট যদি করতে পারি 49 মানে 7, 29 প্লাস 7 36 মানে 6, 19 প্লাস 6 25 মানে 5, 11 প্লাস 5 16 মানে 4, আর 5 4 9, লাস্টে বেরোচ্ছে আমার 3। এগুলো কিন্তু আমরা শর্টকাটে কিন্তু আমরা বলতে পারবো 3, মানে অপশন ডি এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 ইয়ার্স বা 24 বছর। তাহলে সুরেশের বয়স কত? দেখো এই অঙ্কগুলোকে আমি কি ইজিলি সলভ করতে পারি কিভাবে? আমি যদি বলি সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তার মানে কিরণের বয়সকে যদি আমি 1 ভাবি, তাহলে সুরেশের বয়স যেহেতু কিরণের দ্বিগুণ, সুরেশের বয়সকে বা সুরেশের বয়সটা আমি তার দ্বিগুণ, মানে 1 × 2, আমি 2 ভাববো। 1 আর দ্বিগুণ মানে 2। তাদের বয়সের সমষ্টি 24 বছর, মানে 1 প্লাস 2
সমান 24। তার মানে 3 যদি 24 হয়, 1 মানে কত? 1 মানে 24/3 মানে 8। তাহলে 1 মানে হলো 8। আমাকে বলেছে সুরেশের বয়স কত। দেখো সুরেশের বয়স কিন্তু অলরেডি বলে দিয়েছি 2। তাহলে যখন বলছি 1 মানে 8, তাহলে 2 মানে কত? 8 ইন্টু 2, 2 মানে হচ্ছে 16, মানে 16 বছর। তাহলে সুরেশের বয়স হচ্ছে আমার 16 বছর। দেখো তোমাদের এখানে অপশন সি তে আছে। তাহলে অঙ্কটা আমি আরেকবার বলে দিই। কিরণের বয়স যা আছে, সুরেশের বয়স তার দ্বিগুণ, মানে কিরণ যদি 1 গুণ হয়, সুরেশ তার দ্বিগুণ মানে 2 গুণ। তাদের বয়সের সমষ্টি 24 বছর, বাদে 1 প্লাস 2 3 মানে 24। তাহলে 1 মানে কত? 24/3 মানে 8। তাহলে 1 ইউনিট মানে যদি 8 বছর বেরোয়, যদি 1 ইউনিট মানে 8 বছর বেরোয়, তাহলে সুরেশের বয়স যেহেতু 2 ইউনিট, তাহলে আমি বলতেই পারি 8 ইন্টু 2 মানে 16 বছর। তাহলে সুরেশের বয়স 16 বছর এবং অপশন তোমাদের আসছে সি। এটা খুব সোজা অঙ্ক এটা আমাদের, এবং বয়স চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য খুব এসেন্সিয়াল চ্যাপ্টার, বয়স চ্যাপ্টারটা। এরকম অঙ্ক আমরা আরো সলভ করবো, তোমরা দেখবে কত ইজিলি অঙ্কগুলো সলভ হচ্ছে আমাদের। আমি নেক্সট কোশ্চেন আমি মুভ করছি। তোমাদের স্ক্রিনে দেখো, তোমাদের থার্ড কোশ্চেন এসছে। কি এসছে আমাদের? যদি a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3 হয়, তাহলে a b এর মানটা কত? দেখো এখানে ধরো a b এর মান বার করতে গেলে আমাকে প্রথমে a তারপর b এর মানটা বার করতে হবে। আমি এর মানটা বার করবো কিভাবে? a বার করবো আমি 5 প্লাস 3/2 মানে 8/2 মানে 4, এবং বি এর মানটা বার করবো আমি 5 মাইনাস 3/2, 2/2 মানে 1। যখন আমাদের আসবে কোন কোশ্চেন a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3, দেন এর মানটা হবে প্রথম দুটোর যোগফল বাই 2 মানে 5 প্লাস 3 8/2 মানে 4, এবং বি এর মানটা হবে আমার 5 মাইনাস 3/2 2/2 মানে 1। তাহলে আমি এর মানটা পেলাম 4 এবং বি এর মানটা পেলাম 1। তার মানে আমাদের কোশ্চেনটা করেইছে, দেখো এ বি মানে কত? এ বি মানে 4 ইন্টু 1 সমান সমান 4। অর্থাৎ তোমাদের অপশন দেখো আছে অ্যান্সার ডি তে, আমি পেলাম এ বির মানটা 2। এই ধরনের কোশ্চেন গুলো আমাদের খুব কমন কোশ্চেন। এই কোশ্চেন গুলো যখন তোমরা দেখবে দুটো সংখ্যার সমষ্টি একটা নির্দিষ্ট, দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে একটা সংখ্যা দিয়েছে, যে প্রথম সংখ্যাটা বার করব দুটো সংখ্যার যোগ বাই 2 করে, এবং দ্বিতীয় সংখ্যাটা বার করব দুটো সংখ্যার বিয়োগফল বাই 2 করে। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা গুণ করলেই দেখো মানটা চলে আসছে 4। আমি নেক্সট কোশ্চেন আমি মুভ করছি, তোমরা পরবর্তী কোশ্চেন গুলো তৈরি হবে। তোমাদের কোশ্চেন 4, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হলো? দেখো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা কলকাতা পুলিশ, কেপি, এসআই, লেডি কনস্টেবল এবং যে কোনো এক্সাম দাও না কেন, কোশ্চেন আমাদের পড়বেই। কিন্তু কোশ্চেনটা কি হয় আমাদের, যে প্রফিট বা লাভ বা লস বা ক্ষতি বার করো, এবং মনে রাখবে আমাদের লাভ বা ক্ষতি যদি বলে প্রফিট বার করো, তখন সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বাই এসপি এবং ক্রয় মূল্য বাই সিপি ইন্টু 100%। এসপি বলতে বিক্রয় মূল্য এবং সিপি বলতে আমরা বুঝি ক্রয় মূল্য, বাই ক্রয় মূল্য। মানে যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা বলি প্রফিট হচ্ছে। উল্টো দিকে লস মানে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100%। যখন ক্রয় মূল্যটা বড় হয় বিক্রয় মূল্য থেকে, তখন আমরা বলি লস। এখানে দেখো কোশ্চেনটা কি করেছে আমাকে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করে। আমি ধরতে পারি কি, যে প্রতিটি কমলালেবুর দাম বা প্রতিটি কমলালেবু সিপিটা 1 ধরতে পারি, বা ক্রয় মূল্যটা ধরতে পারি আমি 1 টাকা। তাহলে দেখো 320টা কমলালেবু যেটা আছে,
তার ক্রয় মূল্য কত? অবশ্যই 320 ইন্টু 1 সমান সমান 320 টাকা আমি পেলাম। তার দেখো বিক্রয় মূল্য কিন্তু বড় হতেই হবে, কারণ আমার কিন্তু কোশ্চেন এখানে বলেছে কত লাভ হয়েছে। তাহলে কোশ্চেনে কি করেছে আমাকে? 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে তিনি বিক্রয় করলেন। তার মানে আমাদের এটা বোঝাচ্ছে 320টা কমলা লেবুর বিক্রয় মূল্য কত? 400 ইন্টু 1 সমান সমান 400, এত টাকা। তাহলে 320টার কমলা লেবু ক্রয় মূল্য 320 টাকা, 400টা যখন হবে বা 320টা কমলা লেবুর বিক্রয় মূল্য 400 টাকা, তার মানে ক্রয় মূল্য কমে গেছে, বিক্রয় মূল্য বেড়ে গেছে, লাভ তো হয়েছে। তাহলে কতটা পরিমাণ লাভ হলো বা প্রফিট হলো কত পরিমাণ? 400 মাইনাস 320, 80 টাকা। এবং আমরা কিন্তু আগে বলেছি যখন আমরা লাভ বা ক্ষতি করবো সেটা কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করবে। তার মানে লাভের হারটা কত যেটা চেয়েছে আমাকে, 80 বাই কতর উপরে, সেটা অবশ্যই হবে 320 উপরে ইন্টু দেখো 100%। আমি শূন্য শূন্য কাটলাম, 4 8 32, 4 25 100। তো অ্যান্সার হচ্ছে আমার 25%। মানে তোমাদের অপশন দেখো দিতে আছে আমাদের 25%, মানে 25% আমাদের প্রফিট বা লাভটা হচ্ছে। অর্থাৎ দেখো কোশ্চেনটা একবার যদি পুরি ঠিক করে আমরা ভাষাটা যদি বুঝতে পারি, ওইগুলো কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারি। এবং মনে রাখতে হবে কিন্তু এটা আরেকবার বললাম যে লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য 100%, এবং লোকসান মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্যের উপরেই কিন্তু সেটা নির্ভর করছে কিন্তু 100%। কোশ্চেন নাম্বার 4 হলো, আমি 5 নম্বর মুভ করছি, তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 5, কোন সমদ্বিবাহু ত্রিভুজে একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটা কত? দেখো জ্যামিতির কিছু কনসেপ্ট আমাদের কাজে লাগে। আমরা কি জানি, আমাদের ত্রিভুজ 3 রকম আছে। এক রকম ত্রিভুজ হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, যদি একটা এ হয়, একটা এ আর একটা এ হয়। যদি পাই আমাদের সেকেন্ড ত্রিভুজটা হবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, একটা এ হলে একটা বি। আরেকটা আমরা পাই বিষম বাহু ত্রিভুজ, যার 3টে বাহুর দৈর্ঘ্যই অসমান। কিন্তু মনে রাখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু যেমন সমান হয়, বাহু সবগুলো কোণটাও কিন্তু সমান হয়, মানে এই কোণটা আমাদের সমান হয়। তারপরে যদি আমাদের বলেছে এখানটায় সমান কোণ 30 ডিগ্রি, এই সমান কোণটা 30 ডিগ্রি, তাহলে বড় কোণটার মানটা কত? আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মানে 180 থেকে বাদ দেব আমরা কোন কোণটা, একটা কোণ 30 ডিগ্রি বাদ দেব, অপর কোণটা বাদ দেব 30 ডিগ্রি, কারণ সমান কোণের মানটা বলছে 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, আমার বৃহত্তম কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। আমাদের এই কোণের মানটা আসছে আমাদের 120 ডিগ্রি। তাহলে আমরা জানবো যে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়, বাহু সবগুলো কোণ দুটো কিন্তু সমান হয়। তাই একটা কোণ যদি 30 হয়, অপর কোণটাও কিন্তু 30 হয়। এবং ত্রিভুজের যেহেতু 3টে কোণের সমষ্টি হয় 180, তাই দুটো 30 মানে 60 বাদ দিলে আমার পড়ে থাকবে 120 ডিগ্রি। তার মানে বৃহত্তম কোণটার মান কত? আমার 120 ডিগ্রি হবে। এইটা কিন্তু আমাদের জ্যামিতির কনসেপ্ট, আমাদের ছোট ছোট কনসেপ্ট গুলো পরীক্ষায় কাজে লাগে। বিশেষ করে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের কনসেপ্ট গুলো আমরা কিন্তু আস্তে আস্তে আরো করব। আমি নেক্সট কোশ্চেন দেখাচ্ছি তোমাদের। কোশ্চেন নাম্বার 6 দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলছে √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? আমরা কি জানবো, সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টে বাহুর দৈর্ঘ্য আমার ইকুয়াল,
মানে একটা বাহু এ, একটা এ বলে একটা এ। এখানে কি করেছে কোশ্চেন, উচ্চতা চেয়েছে আর ক্ষেত্রফল চেয়েছে। আমাদের কিন্তু সূত্র জানা দরকার যে উচ্চতা ক্ষেত্রফলের সূত্র কি। সমদ্বিভুজের উচ্চতা সূত্রটা √3/2 ইন্টু বাহু, আর সমদ্বিভুজের ক্ষেত্রফলের সূত্রটা √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে দুটো সূত্র খুব ভালো করে। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফলটা √3/4 ইন্টু বাহু স্কয়ার। এখন দেখো আমার কি বলেছে, উচ্চতা বলেছে √6, তার মানে নিশ্চয়ই আমি বলতেই পারি √3/2 ইন্টু এ মানে √6, তার মানে এর মানটা কত আমার, নিশ্চয়ই 2√6/√3 হবে। আমি কি করতে পারি, আমি আমি √6/3 কে এক জায়গায় আনতে পারি, 3 দুগুণে 6 করতে পারি, তাহলে 2√2 হলো আমার এ মানটা, মানে সমবাহু ত্রিভুজের বাহুর মানটা হলো 2√2। আমার কি বলেছে এবার লাস্টে বলেছে দেখো ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল বার করার সূত্রটা কি, দেখো √3/4 ইন্টু বাহু স্কয়ার, এখানে বাহু মানে আছে আমাদের √3/4 ইন্টু 2√2 স্কয়ার, তার মানে কি √3/4 ইন্টু 2 দুগুণে 4 আর 2। একটা বিষয় তোমাদের সমস্যা হতে পারে যে 2√2 ইন্টু 2√2 গুণ করলে কি হয়, দেখো সিম্পল গুণে 2 আর 2 এ হয় 4, আর √2 গুণ করলে হয় শুধু 2 মানে 8 হয়। তার মানে 4 4 কেটে গেল, অ্যান্সারটা আসছে আমার 2√3 এত বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার বা এত বর্গ একক। তার মানে দেখো আমাদের অপশন আসছে সি, 2√3 এত বর্গ একক। তাহলে উচ্চতা থাকছে আমার √3/2 ইন্টু বাহু, আমি করছি √3/2 ইন্টু এ সমান √6, তাহলে এর মানটা হচ্ছে আমার 2√6/√3 মানে কত হচ্ছে আমার 2√2 হচ্ছে। আমি নেক্সট দেখলাম এর ক্ষেত্রফলটা হচ্ছে আমার √3/4 ইন্টু এ স্কয়ার, মানে দেখো √3/4 ইন্টু 2√2 তার স্কয়ার মানে 4√2 মানে 2√2 এত বর্গ একক। অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা এলো 2√3, মানে অপশন তোমাদের সি। এটা দেখো আমি আগে করলাম সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে একটা প্রশ্ন, এবার করলাম সমবাহু ত্রিভুজ দিয়ে একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং আসছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আমরা পরে আরো ক্লাস দেবো তোমাদের, তোমরা কিন্তু ক্লাস সেগুলো প্র্যাকটিস করবে যে তোমার পরীক্ষা যদি সেগুলো কমন পাও। আমি নেক্সট কোশ্চেন মিট করছি। তোমাদের কোশ্চেন নাম্বার 7 দেখো কি আছে আমাদের, 1 + 1/2, 1 + 1/3, 1 + 1/4 ডট 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 1 + 1/88। তার মানে এই যোগগুলো করে কিন্তু আমাদের সিম্পলিফাই একটা অ্যান্সার করতে হবে, এবং এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুব এসেনশিয়াল কোশ্চেন এবং পরীক্ষার প্রায় দেয়। আমরা কি করবো, আমরা যোগটা করবো, দেখবো যোগটা করে আমাদের কি অবস্থা আসছে। দেখো 1 + 1/2 মানে কত আমরা কি জানি, জানি 1 + 1/2 মানে 3/2 ইন্টু 1 + 1/3 মানে কত, 3 দশমিক হলে হয় 3 + 1 মানে 4/3, 1 + 1/4 মানে কত হয় আমাদের 5/4 হয়, তো 5/4 ডট 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 1 + 1/88 মানে কত হচ্ছে আমাদের 88 + 1 89 হচ্ছে আমাদের 88। আমি সমস্ত গুণটা করলাম। এবার অঙ্কটার একটা বৈশিষ্ট্য কি, আমাদের না গুণটা কাটবে, কিভাবে কাটবে সেটা দেখো। 3 আর 3 কেটে গেল, 4 আর 4 কেটে গেল, তার মানে যদি আমাদের এভাবেই কাটে তাহলে 5 আর 5 কাটবে, এবং
এর আগেরটার সঙ্গে নিশ্চয়ই 88টা কেটে যাবে, তাই তো? কারণ এর আগে আমার কোশ্চেনটা নিশ্চয়ই এখানে ছিল, কোশ্চেনটা 1+1/87 ছিল। থাকলে আমি লিখতে পারতাম কি এখানে 88/87 লিখতে পারতাম জিনিসটা। তাহলে 88 কাটতো আমার। তাহলে দেখো সবটা কাটার পর থাকছে কোনটা আমার, এখানে থাকছে 2 আর এখানে থাকছে আমার 89। তাহলে সবটা কাটলো আমার, 3 কাটলো, 4 কাটলো, 5 কাটলো, এবং এখানে যেটা পড়ে আছে আমার 88/87 ইন্টু 89/88, যে 88 কাটবে 87টাও কাটবে। পড়ে থাকবে কোনটা আমার, পড়ে থাকবে উপর থেকে পড়ে থাকবে 89, নিচ থেকে পড়ে থাকবে 2। তো অ্যান্সারটা 89/2। তোমাদের অপশনে দেখো এখানে আমাদের কি আছে, 54.5 আছে, তার মানে কি ভাগটা করেছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। সো অ্যান্সার দেখো আমাদের অপশন সি তে আসছে 4.5 এ আসছে, বা 44.5 এ আসছে। দেখো অ্যান্সারটা। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমাদের স্ট্রাকচারটা একই থাকে আমাদের। তাহলে এক থাকার জন্য আমরা পরস্পর গুণ করে দিই, গুণ করে দিয়ে কিন্তু মানটা বসাই। 3/2 ইন্টু 4/3 ইন্টু 5/4 ডট 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 88/87 ইন্টু 89/88। তারপর তোমরা দেখবে কাটছে কিভাবে কাটছে। তুমি দেখো আমাদের 3 কাটছে, 4 কাটছে, 5 কাটছে, তার মানে 88টা অবশ্যই কেটে যাবে। থাকবে কোনটা, শেষ থেকে পড়ে থাকবে 89, আর প্রথম ঘাট থেকে পড়ে থাকবে 2, মানে অ্যান্সারটা হবে আমার 89/2, তার মানে 44.5, এটাই হবে অ্যান্সার। এবং খুব ইজি অঙ্কগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে স্কোরিং ভাবে সলভ করতে হবে, জিনিসটাকে খুব ইজি সলভ। কোশ্চেন নাম্বার দেখো তোমাদের আসছে স্ক্রিনে। 8 নম্বর কি বলছে, 16টা ছেলের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে যখন আসে, ফলে সবার গড় বয়সটা 2 বছর ইনক্রিজ হয়ে যায় বা বেড়ে যায়। ফলে নতুন মেয়েটার বয়সটা কত হবে? দেখো আমাদের না অ্যাভারেজ বা গড়, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং এই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখবে যে বিগত বছরে এপি পুলিশ বা এসআই তে বা লেডি কনস্টেবলের যে এক্সাম আছে, বা ধরো জিডিতে আছে আমাদের এক্সাম গুলো, সেগুলো কিন্তু আমাদের প্রায় কভার করে এই ধরনের কোশ্চেন পাই। আর আমরা কি জানবো, গড় থেকে মোট বার করতে গেলে জানবো আমরা গুণ করতে হবে। এটা কিন্তু মনে রাখবো, গড় থেকে মোট বার করতে গেলে আমাকে গুণ করে যেতে হবে। তাহলে দেখো কি বলছে আমাকে, 16টি ছেলের গড় বয়স 20 বছর, তার মানে কি বললাম আমি, যদি আমাদের 16 জন বয়সের গড়টা দাঁড়ায় 20 বছর, তার মানে মোট কত হবে আমার, 20 ইন্টু 16 হবে আমার 260 এত বছর। তাহলে গড় ছিল 20, আমি মোট করলাম কি করে, 20 ইন্টু 16, সরি 260 নয়, এটা হবে আমাদের 320 বছর। কারণ 16 দুগুণে 32, হাতে একটা শূন্য পড়ে আছে। দেখো এটা হচ্ছে আমাদের 320 এত বছর। এবার কি বলেছে আমাকে, যদি একটা মেয়ে আসে, তার মানে দেখো 16 জন ছিল, আমার মেয়ে আসার জন্য একটা আমাদের নতুন করে টোটাল পার্সেন্ট হয়ে গেল আমাদের 17 জন। এটা 16 জন তো ছিলই, আমার নতুন একজন এলো বলে আমাদের নতুন করে সদস্য সংখ্যা এখন বর্তমান দাঁড়িয়ে আছে দেখো 17 জন। তাদের গড় বয়স 2 বছরে বেড়ে যায়, মানে তাদের গড়টা হয় কত, আগে ছিল 20 বছর, এখন আরো 2 বছর বেড়ে গেল, তার মানে 20 আর 2 হলো আমাদের 22। তার মানে 17 জনের যদি গড় বয়স 22 হয়, তাহলে মোট কত হবে, মোট হবে আমার 22 ইন্টু 17 এত বছর। আমি পাশে গুণ করছি, আমি 22 ইন্টু 17 কত হচ্ছে দেখি একটু, আমি 154, 22 374, তার মানে দেখো আমাদের মোট বয়স হচ্ছে আমার 374 এত বছর। তাহলে 16 জন বয়সের মোট বয়স দাঁড়াচ্ছে 320 বছর, এবং 16 প্লাস 1 যে নতুন বালিকা অন্তর্ভুক্ত হয়েছে, সব মিলিয়ে 17 জনের মোট বয়সটা কত হচ্ছে আমার
17 × 22 আসছে দেখো 374 বছর। আমাকে বার করতে বলেছে নতুন মেয়েটার বয়স কত, তাহলে নতুন মেয়েটার বয়স হবে 374 মাইনাস 320 সমান সমান 54 ইয়ার্স বা 54 বছর। তাহলে নতুন যে মেয়েটা ইনক্লুড হয়েছে তার বয়সটা হবে দেখো 54 বছর। নতুন মেয়েটার বয়সটা কত হবে আমার 54 ইয়ার্স হচ্ছে। তাহলে গড়ের কিন্তু এই অঙ্কগুলো আমাদের মনে রাখতে হবে, খুব ছোট্ট অঙ্ক, এগুলো খুব সোজা অঙ্ক, আমাদের বেসিক কনসেপ্টটা কিন্তু খুব জরুরি। 16 জনের গড় 20 হলে মোট 320, 17 জনের গড় 22 হলে মোট 374, তাহলে নতুন ইনক্লুড হয়েছে তার বয়সটা কত 374 মাইনাস 320 সমান সমান হবে আমার 54 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 8 দেখো, অপশন হচ্ছে আমাদের এ আছে 54 ইয়ার্স, তাই অপশন দেখো আমাদের এ তে। তোমাদের নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে কোনটি? দেখো এই অঙ্কগুলো সলভ করার পদ্ধতিটা কি আমাদের, আমরা জানি একটা সূত্র, লসাগু ইনটু গসাগু সমান সমান কি হয়, সংখ্যা দুটোর গুণফল হয়। তাহলে দুটো সংখ্যা থাকলে তাদের গুণ করলে যে রেজাল্ট আমরা পাবো, লসাগু গসাগুকে গুণ করলে আমাদের রেজাল্টটা একই হবে এবং ইকুয়াল হবে। এটা কিন্তু নিয়ম আমাদের, এবং খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আমাদের, লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল হয়, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। দেখো কি বলেছে অঙ্কটা, আমরা দুটো সংখ্যার লসাগু বলেছে আমাদের 36, লসাগুর মানটা বসায় 36, এবং গসাগু বলেছে আমাদের 6, বসাই 6। একটি সংখ্যা বলেছে আমাদের 12 কিন্তু দেখো অপর সংখ্যাটা কত, আমি কোশ্চেন মার্ক দিলাম অপর সংখ্যা। তাহলে লসাগু ইনটু গসাগু করলে যা পাবো, 12 ইনটু অপর সংখ্যাটা গুণ করলে আমি সেম সেম পাবো। আমি কাটাকুটি করে দিলে দাঁড়াবে 12 3 36, তাহলে অপর সংখ্যাটা কত হলো আমার 6 ইনটু 3 হলো আমার 18। কোশ্চেন আমাদের অ্যান্সার হচ্ছে 9 নম্বরের 18। দেখো তোমাদের অপশন সি তে আছে 18, মানে 18টাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং লসাগু গসাগু কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই সূত্রটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রুল, এবং এর উপরে কিন্তু নির্ভর করে কিন্তু আমাদের অনেক কোশ্চেন তৈরি হয়। কোশ্চেন নাম্বার 10 দেখো, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতকরা অংশটা 25%? দেখো এই অঙ্কটা আমাদের মিশ্রণ চ্যাপ্টারের একটা অঙ্ক, এবং এই অঙ্কটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা বিগত বছরের কোশ্চেন তোমরা দেখবে কেপিএসআই বা ডব্লিউপিএসআই বা কেপি বা লেডি কনস্টেবল, প্রায় দেখবে কোশ্চেনগুলো আসছে। আমরা শর্টকাট করবো কিভাবে অঙ্কটাকে, আমরা দেখো কি বলা আছে এখানে, আমাদের প্রথম মিশ্রণ ছিল আমাদের 20 লিটার, আমাদের প্রথম মিশ্রণ ছিল 20 লিটার। নেক্সট কি বলা আছে আমাদের প্রথমে জলের পরিমাণ ছিল আমাদের 10%, এবং পরে বলা আছে আমাদের জলের পরিমাণ কত হবে 25%। এই অঙ্কটাকে আমরা অনেকভাবে সলভ করতে পারি, কিন্তু শর্টকাটটা কি হয় অঙ্কটা, যে প্রথম মিশ্রণটা কত আছে 20 লিটার আছে, দুটো জলের পার্সেন্টেজটা আছে, তাদের মধ্যে একটা অন্তর নিয়ে আমি 25 মাইনাস 10 করে দেব, এবং 100 মাইনাস করব জলের সেকেন্ড পার্সেন্টেজটা মানে 25। এই রুলটা কিন্তু আমাদের শর্টকাট রুলটা মনে রাখতে হবে। আমাদের প্রথম মিশ্রণটা আছে 20 লিটার, জলের যে দুটো পার্সেন্ট দেওয়া আছে এখানে, শতকরা দেওয়া আছে একটা 10% এবং 25%, তাদের একটা বিয়োগফল নিচ্ছি আমি 25 মাইনাস 10, আর নিচে আমি করছি 100 মাইনাস জলের সেকেন্ডটা করছি 25 করছি। সবসময় কিন্তু আমাদের সূত্রটাই 100 মাইনাস সেকেন্ড পার্সেন্টটা লাগবে। তারপরে কত হচ্ছে দেখি আমি, 20 ইন্টু 25 মাইনাস 10 মানে হয় 15, আর 100 মাইনাস 25 মানে হয় 75। তাহলে 15 5 75, 5 4 20, তার মানে জলের পরিমাণটা হবে
বা কত লিটার জল অ্যাড করতে হবে, আমাকে দেখো 4 লিটার এখানে জল আরো অ্যাড করতে হবে। এই শর্টকাটটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট শর্টকাট, এবং এই শর্টকাটটা কিন্তু আমরা মনে রাখবো। দেখো এই শর্টকাট, তাহলে মিশ্রণটা প্রথমে ছিল 20 লিটার, দুটো জলের শতকরার মধ্যে পার্থক্য 15% বা 15, এবং নিচে দেখো করছি আমি 100 মাইনাস সেকেন্ড পার্সেন্টেজ 25, তাহলে 20 15/75, 15 5 75, 5 4 20, মানে দেখো 4 লিটার জল এখানে আমাকে অ্যাড করতে হবে। এবং এই অঙ্কগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের, এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব বারবার করে দেয় অঙ্ক, মনে রাখতে ভালো করে সূত্র। কোশ্চেন নাম্বার 10 হলো, ভালো করে দেখে নাও।